একটা মানুষ যদি আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে চায়, বকবক করবে না, বকবক করবে না, আল্লাহর কাছে চাইবে। শুক্রবারের একটা দিন, যেখানে সাপ্তাহিক একটা দিনে একটা সময় আমাদেরকে আল্লাহ দিয়ে রেখেছেন, সাপ্তাহিক এই একটা দিনে বান্দারে আমি একটা সময় আছে যেই সময়টাতে আমি তোর দোয়া কবুল করবই করবই। সুবহানাল্লাহ বলেন না। সময়টা কখন থেকে? সেই সুবহে সাদেক থেকে নিয়ে বেলা ডোবার আগ পর্যন্ত কয় ঘন্টা সময়? আমি যদি ওই রকম বান্দা হইতাম, তাহলে অন্তত সপ্তাহে একটা দিন আমি আল্লাহর কাছে আমার দোয়া কবুল হোক, সেটা আমি করাই ছাড়বো। এই সময়টার ভিতরে, এই দিনটা, এই সময়টার ভিতরে আমি আল্লাহর ইবাদতেই রুজু থাকবো। এটা সম্ভব হতো আমার জন্য। এটা শুক্রবারে দিয়ে রেখেছেন, বাৎসরিক দিয়ে রেখেছেন, এরপরে বিভিন্ন রাত দিয়ে রেখেছেন। নবীজি আমার জানেন যে উম্মতরা এগুলি পারবে না। আমার এই সময়ও লম্বা, সুবে সাদেক থেকে নিয়ে বেলা ডোবা পর্যন্ত, এটাও লম্বা সময়, পারবে না। আন্দাজ করে করে, নবীজির আন্দাজ মানে মন গড়া আন্দাজ না। নবীজির আন্দাজ মানে হলো যেই আন্দাজের পরিমাণ দিয়েছেন তিনার রব। চিৎকার মেরে বলুন একবার আল্লাহু আকবার। নবীজির আন্দাজ নিজের থেকে বলেন নাই, হয়তো আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি যে জুমার দিনে আমার উম্মতের দোয়াটা কবুল করবা, আমার উম্মত কি পারবো সেই সুবে সাদেক থেকে নিয়ে বেলা ডুবা পর্যন্ত খালি তোমার গোলামি কইরা তোমার দিকে চাইবো, এত লম্বা সময় পারবো না। নামাজের পরে দোয়া ধরে, মুনাজাত ধরে আল্লাহর কাছে একটা মিনিট মুনাজাত করতে রাজি হয় না, একটা মিনিট মুনাজাত করতে পারে না। যেমন হাতের মধ্যে কি ধরে ফেলেছে, অবশ নিজ ভাবে পড়ে যায়, উপরে উঠেইতেই পারে না। এই উম্মতের নমুনা তো নবীজি জানেন, সেজন্য হয়তো বলছেন পারবে না, একটু কিছু আন্দাজ দাও না, যে আন্দাজগুলির কথা বইলে দেই। ঠিক আছে, তাহলে আন্দাজ করে বইলে একটা দিলে তো একটাই হয়ে গেল, না দুই তিনটা দাও। এই জুমার দিনে এই যে খুতবা চলতেছে না, এটাও একটা দোয়া কবুলের সময়। এরপরে এই যে মূল খুতবা শুরু হবে আরবিতে, নবীজি বলছেন আমার উম্মতের আমি আশা করি, হতে পারে এরকমও হইতে পারে, দুই খুতবার মাঝখানে খতিব সাহেব যখন বসে, তখন সেই সময়টাই মনে হয় আল্লাহর কাছে দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ। খতিব সাহেব কয় মিনিট বসে থাকে, হ্যাঁ রে মুসল্লি, লড়া দশার মুসল্লি আর বান্দারা, বেসবুর বান্দা। খুতবা চলতেছে, খুতবার মাঝখানে ইমাম বসছে, এটাও একটা সুযোগ, ওর সাথে ও সাইরা নিচ্ছে, লোকজনের সাথে আরেকজন সাইরা নিতেছে, একটু সুযোগ, ইমাম সাহেব বসছে, খুতবা তো আবার শুরু হবে। তার এটা জানাই নাই যে জুমার দিন নবীজি বলেছেন দুই খুতবার মাঝখানের দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, এটা তার জানাই নেই। সে ধাক্কা দিয়ে আরেকজনকে হুঁশে আনে। মানুষ কবে হব, কখন হব, বহুদূর। একটা সময়ের কথা বলেছেন, গুরুত্বপূর্ণ সময় দুই খুতবার মাঝখানে। আরেকটা সময় বলেছেন নবীজি শুক্রবার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এই সময়টা উম্মতের বলে দাও, বকবক যেন না করে। ওই সময়টার ভিতরেও দুরূদ আর ইস্তেগফারে থাকুক। আমার নবীজি বলেন শুক্রবারের ওই সময়টাও হচ্ছে বড় দামি সময়। উম্মতের আরে আমার নষ্ট করিস না, জীবন বরবাদ হয়ে যাবে রে। ছোট্ট ছোট্ট সময়ের ভিতরে নিজেরে বানাও, বনে যাবে, জ্বলে যাবে, কামিয়াব হবে, সফল হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহরে দিয়া দাও। ওই দিনে যাই কিছু করো না কেন, ওই সময়ের ভিতরে তোমার মাওলাকে রাজি খুশি করার চেষ্টা করো।